দার্জিলিংয়ে কিন্তু অনেকই হোটেল রয়েছে, তোমাদেরকে আজকে একটি ভালো হোটেলের সন্ধান দিতে চলেছি। কিন্তু ভিউ রয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছ বিশাল বড় জানালা রয়েছে এবং ওইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং তার পুরো রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে ভালো হবে। আমাদের 24 ঘন্টা গিজার ফেসিলিটি, কোনো টাইমিং এর ব্যাপার নেই এখানে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এখন রয়েছি দার্জিলিং ম্যাল রোডে। তো আজকে তোমাদেরকে দার্জিলিংয়ের একটি বেস্ট হোটেলের সন্ধান দেবো, তো চলো যাওয়া যাক। এখান থেকে জাস্ট আসলাম, এই হচ্ছে দার্জিলিং ম্যাল রোড, আর এদিকে কিন্তু আজকে অনুষ্ঠান চলছে। চলো তোমাদেরকে একটা ভালো হোটেলের সন্ধান দিচ্ছি দার্জিলিংয়ে। এই হচ্ছে ম্যাল রোড, ম্যাল রোড থেকে এই রাস্তায় আমরা যাচ্ছি। তো ম্যাল রোড থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের কিন্তু রাস্তা রয়েছে আমাদের হোটেলে, হোটেল উইন্ড হর্স। দার্জিলিংয়ে কিন্তু অনেকই হোটেল রয়েছে, কিন্তু তার মধ্যে তোমাদেরকে আজকে একটি ভালো হোটেলের সন্ধান দিতে চলেছি। তো কী কী ফ্যাসিলিটি পাচ্ছ তোমরা আদার্স হোটেল থেকে এক্সট্রা, সেগুলো কিন্তু সব ডিটেলস শেয়ার করবো। তার সাথে কেমন কি সিজন অফ সিজনের প্রাইসিং রয়ে থাকে সেগুলোও কিন্তু শেয়ার করবো। তো চলো একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি, এই হচ্ছে হোটেল উইন্ড হর্স। ম্যাল থেকে আসলাম, মাত্র 2 থেকে 3 মিনিট মতন কিন্তু লাগলো। তো এই হচ্ছে হোটেল উইন্ড হর্স, চলো তোমাদেরকে নিয়ে যাই ভেতরে। এই রয়েছে রিসেপশন। তো দাদা নমস্কার, তো আপনাদের কয়েকটা রুম দেখান। চলুন। তো এই হচ্ছে 102 নম্বর রুম। কাপল বেড রয়েছে, আর খুবই সুন্দর কিন্তু ভিউ রয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছ বিশাল বড় জানালা রয়েছে এবং ওইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং তার পুরো রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে ভালো হবে। আমাদের হোটেল উইন্ডোর্সের একটা বিশেষত্ব হচ্ছে, দার্জিলিংয়ে যেহেতু সমস্ত হোটেলকেই জল কিনে সাপ্লাই দিতে হয়, গেস্টকে প্রোভাইড করতে হয়, তাই অনেক হোটেলের ক্ষেত্রেই গিজারের একটা টাইমিং থাকে, স্পেসিফিক টাইমিং। কিন্তু আমাদের হোটেল উইন্ডোর্সের কোনো স্পেসিফিক টাইমিং নেই। আমাদের 24 ঘন্টা গিজার ফেসিলিটি রয়েছে, যেটা অনেক খুব কম হোটেলেই রয়েছে এরকম সুবিধা। এছাড়া আমাদের হোটেল উইন্ডোর্স একদম প্রপার ম্যালের মধ্যে যে পুলিশের বুথ রয়েছে সেখান থেকে 550 মিটার, সমতল রাস্তা, 7-8 মিনিট ডিস্টেন্স। বয়স্ক মানুষ যারা রয়েছে তারাও খুব সহজেই হেঁটে আসতে পারবে হোটেল পর্যন্ত। আর এছাড়া রুমের মধ্যে আপনার ইলেকট্রিক কেটেল, টি কফি আছে, যেগুলো রেগুলার রিফিল করা হয়, সেই রকম সুবিধাও আমরা প্রোভাইড করে থাকি। এই হোটেলটা লাক্সারি হোটেল, যাতে আপনার ডিলাক্স, সুপার ডিলাক্স টাইপের মাউন্টেন ভিউ রুমস রয়েছে। এটা যেমন আমাদের প্রিমিয়াম রুম, এই প্রিমিয়াম রুম থেকে ফুল মাউন্টেন ভিউ রয়েছে, আপনারা দেখতে পাবেন। তো এই রুমের রেট আপনার অফ সিজনে মোটামুটি 2300 থেকে 2500, আর পিক সিজনে 3500 অব্দি ভ্যারি করে। আর যদি কোনো গেস্টের মনে হয় যে আমার জিএসটি বিল লাগবে, তবে তার জন্য কিন্তু টোটাল বুকিং অ্যামাউন্টের ওপর 12% তাকে এক্সট্রা পে করতে হবে। আমি যে রেটটা বললাম সেই রেটটা ছাড়া, কারণ আমি যে রেটটা প্রোভাইড করলাম সেটা হচ্ছে গেস্টের জন্য নেট রেট। আরও একটা বিষয় জানিয়ে দিই, যদি কোনো গেস্ট ধরুন 2 বা 3টে রুম নিচ্ছে বা আরও বেশি সংখ্যক রুম নিচ্ছে এবং সে বেশি দিন স্টে করবে, সেক্ষেত্রে তাকে বলার প্রয়োজন হবে না, বুকিংয়ের সময় আমরা ডিসকাউন্টেড রেটেই রুম প্রোভাইড করে দেবো। তো এই হচ্ছে প্রিমিয়াম রুম হোটেল উইন্ড হর্সের। 3 জন ভালোভাবে থাকতে পারবে এখানে। এই রয়েছে একটি ওয়ার্ড্রোব, মিরর রয়েছে এখানে, টেবিল, এখানে চায়ের সমস্ত সামগ্রী রয়েছে, টিভি রয়েছে এবং তার সাথে এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। চলো বাথরুমটা দেখিয়ে দিই। বেসিন, কোমোড, গিজার, এবং এখানে কিন্তু দাদা যেটা বললেন গিজার ফ্যাসিলিটি কিন্তু তোমরা 24 ঘন্টায় পাচ্ছ। 24 ঘন্টা গিজার আমাদের, এক্সেপ্ট পাওয়ার কাট। এখন পাওয়ার কাট হলে তো আর ইনভার্টার ব্যাকআপে গিজার চলবে না। আমরা সব কথা বলে বুকিং করি, কোনো কিছু হিডেন রাখি না, যাতে পরবর্তীকালে গেস্টের সাথে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। তবে গেস্ট রুমে চেক ইন করার সাথে সাথে 24 ঘন্টার জন্য গিজার আমাদের, বলতে হবে না যে গিজার অন করার কথা, গিজার অনই থাকবে। আর তার সাথে এই ভিউ, এই বিছানা থেকে শুয়ে শুয়ে কিন্তু এত সুন্দর একটা ভিউ তোমরা পাবে। আমাদের হোটেল উইন্ডোর্সের প্রিমিয়াম মাউন্টেন ভিউ রুমস যেগুলো রয়েছে সেগুলো থেকে যে ভিউটা আছে সেটা আমি দেখিয়ে দিই। এদিকে আপনাদের আপার দাওয়াইপানি ভিউ আছে, আপার দাওয়াইপানি, লোয়ার দাওয়াইপানি ভিউ, সাউথ সিকিমের নামচির ভিউ আছে, কাঞ্চনজঙ্ঘার একটা পিক যদি আকাশ পরিষ্কার থাকে দেখা যায়, যেটা এখন মোটামুটি দেখাই যাচ্ছে পরিষ্কারভাবে। ঠিক আছে, গোর্খা ফুটবল স্টেডিয়াম, পুরো সাউথ সিকিম ভিউ, লামাহাটা ভিউ, আপার দাওয়াইপানি, লোয়ার দাওয়াইপানি কমপ্লিট ভিউ রয়েছে আমাদের এই রুম থেকে। শুধু প্রিমিয়াম রুম থেকেই নয়, আমাদের ডিলাক্স, সুপার ডিলাক্স রুম থেকেও আমাদের সেম সিমিলার ভিউ রয়েছে। তবে সুপার ডিলাক্স রুম থেকে যে ভিউটা রয়েছে সেটাতে ভিউয়ের একটুখানি ডিফারেন্স হওয়ার জন্য ওটার রেট মোটামুটি অফ সিজনে আপনার থাকে 1800 থেকে শুরু করে, পিক সিজনে থাকে মোটামুটি আপনার 1800-2000 মতন থাকে, আর পিক সিজনে ওই রুমটার রেট থাকে হচ্ছে কি 3000। তো চলো আরও একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 205। তো এই হচ্ছে 205 নম্বর রুম, স্ট্যান্ডার্ড রুম, নন ভিউ। এই হচ্ছে কিছুটা রুমের সাইজ, দুজনের মতন একটা ভালো সাইজের বেড রয়েছে,
টিভি রয়েছে এখানে, টেবিল রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, মিরর রয়েছে এখানে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম কিন্তু রয়েছে, গিজারও রয়েছে। তো দাদা এই রুমটার রেট কেমন থাকে সিজন অফ সিজনে? এই রুমটা অফ সিজনে আপনার মোটামুটি অফ সিজন টু সিজন আমি রেটটা বলে দিচ্ছি, 1200 থেকে 2000 টাকার মধ্যে ভ্যারি করে। এবার একটু কম সম করেই নিই আমরা, অসুবিধা নেই। সেটা বুকিংয়ের সময় আমরা যেরকম গেস্ট থাকবে, কদিন থাকছে, কটা রুম নিচ্ছে, তার উপর বেশ করে, যেমনটা আমি আগেও বললাম, আমরা একটা ডিসকাউন্টেড রেটে এই রুমটা দিই। তবে এটা নন ভিউ রুম, এখান থেকে কোনো ভিউ নেই, বা এই রুমের মধ্যে যে উইন্ডোটা রয়েছে সেটা করিডোর ওয়াইজ উইন্ডো। আমি সবটা বলেই দিই, কোনো রকম কোনো হিডেন কিছু নেই যে পরে এসে যদি কেউ বলে আমি জানলা চাই, সেটা কিন্তু এই রুমে হবে। জানলা কিন্তু নেই আপাতত, তোমরা দেখতে পাচ্ছ এটা করিডোর ওয়াইজ উইন্ডো, এটা এখান থেকে কোনো ভিউ পাওয়া যাবে না, কোনো রকম ভিউ নেই। তবে রুম ভালো, ডিলাক্স রুম। আর যা রুমের ফেসিলিটিস আমাদের অন্যান্য রুমও রয়েছে, যেমন 24 ঘন্টা গিজার, ইলেকট্রিক কেটেল, ডিকপিস আছে, টিভি, ওয়াইফাই, সব ইন্টারকম সব কিছু রয়েছে এখানে। তো এই হচ্ছে হোটেল উইন্ডহর্সের কিন্তু কিচেন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে। আর এই হচ্ছে शेफ। आपका नाम? मेरा मनोज। मनोज। मनोज लिखो। और आपका? मेरा नीतीश। তো এখান থেকে যারা লোকাল সাইট সিন করতে চায় তাদের জন্য আপনারা গাড়ি মানে ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, তো পিক আপ, ড্রপ, লোকাল সাইট সিন সমস্ত গাড়ি আমরা অ্যারেঞ্জ করে দেবো। তবে এইটুকু বলে রাখি, আমাদের হোটেলের সামনে এসপি সাহেবের বাংলো রয়েছে, যার জন্য কোনো গেস্ট যদি নিজের গাড়ি বুক করে আসে, সেই গাড়ির কাছে কিন্তু এসপি পারমিট না থাকার জন্য সেই গাড়ি হোটেলের সামনে পর্যন্ত আসবে না। আর যদি হোটেল বুকিং করার সময় আমাদের হোটেলের রিসেপশনের সাথে যোগাযোগ করে গাড়ি বুক করে, তাহলে আমরা তার জন্য এমন গাড়ি ব্যবস্থা করে দেবো যে গাড়িটার পিক আপ ড্রপ ফেসিলিটি একদম হোটেলের গেটের সামনে থেকে হবে, সাইট সিন সব কিছু।